হ্যালো বন্ধুরা, খুবই ঝামেলা এই একটা অনুষ্ঠানের আয়োজন করা। আমার সম্পূর্ণ একটা ঘরোয়া পরিবেশে এটা আমার প্রেজেন্টেশন পরিবেশন। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যে এই যে পিঠা বানানো, এই যে আমি প্রোগ্রামটা করছি, এটা একটু উৎসাহ। আমরা সবাই কমবেশি রাখতে জানি, কারণ আমাদের বাংলাদেশি মেয়েরা অনেক গুণী। সবাই আমরা মেকআপ করি, আমরা চুলবাতি রান্না করি, সবকিছু করি, পাশাপাশি সবার টেক কেয়ার করি। এই যে পিঠে বানানো, এটা একটা আমাদের ট্রেডিশন। আমাদের এই ট্রেডিশনটাকে আমরা ধরে রেখেছি অ্যাজ এ বাঙালি, প্রাউড টু বি বাঙালি। আর এই বিদেশ বিপরে সবাইকে এই কালচারটাকে ধরে রাখার জন্য আমি চেষ্টা করি যে সবাই যেন মনটাকে এনজয় করে আমাদের এই কালচার, আমাদের পিঠা বানানো সবকিছু মিলে ঝিলে আমার রেসিপি, অনিন্দিতা শাহনাজের রেসিপি এবং আমার বানানো পিঠা সবাই দেখতে কেমন লাগবে বন্ধুরা জানাবেন, কমেন্টস দিতে ভুলবেন না। কি নিশ্চয়ই খারাপটা হয়েছে, যেহেতু টেস্ট করা হয়নি সেহেতু কমেন্টস নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে, বাট যেহেতু টেস্ট করতে পারছি, যেহেতু রোজার মাস চলছে, আশা করি মনে হচ্ছে ভালো হবে। তো বন্ধুরা চলুন আমরা দেখাই কিভাবে পিঠাটা বানানো হয়, ঠিক আছে? তো আমার কিচেনের আজকে তেমন আয়োজন করতে পারি, যেহেতু রমজানের মাস চলছে, তো অবশ্যই রোজা রাখতে হবে সবাইকে। তো আমরা এই পিঠাটা ইফতারের মধ্যে খাবো, আর আমি অলরেডি অনেক কিছু কুক করছি আজকে, সেটা আমি দেখাতে চেষ্টা করবো। তো নাও স্টার্ট শুরু করি, কি বলেন বন্ধুরা? এই যে দো, এটা আমি এটা কথা বলেছি যে দোটাকে বানিয়ে আমরা ঠিক একদম যেভাবে রুটি বেলি, সেটাকে আমরা সুন্দর করে রুটি বেলার মতো করে এইভাবে করে, তারপরে হালকা আমরা একটু গুঁড়ো চালের গুঁড়োটা একটু দিয়ে নিতে পারি, মিক্সিং চালের গুঁড়োটা দিয়ে এভাবে, তারপরে এইভাবে বেলে নিতে হবে। আমি এখন বানাবো পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ বানানো অনেক সহজ পিঠাটাকে একটু ছোট ছোট করে যতটুকু মানে এটার সাইজ অনুযায়ী আমি বানাবো। দেখুন, চিনির শিরার মধ্যে দিতে হবে, তারপরে সেখানে যে তারপরে এটাকে বানাতে হবে এইভাবে। চেষ্টা করছি এবার বানানোর জন্য, সবাই মিলে এটাকে বানাতে হবে। এই দেখুন, এটা হয়ে গেল মাছের আকৃতি মুখ পাকোয়ার পিঠা। আমি এভাবে বানালাম, তো সেইভাবে এখানে আমি অনেকগুলি বানিয়ে রেখেছি। দেখুন পিঠা, আমি একটা অলরেডি একটা কাপ তৈরি করেছি, কাপে সে স্পুন ইউজ করতে পারি, কোনটা ইজি। তারপরে বিভিন্ন রকমের শেপ দেওয়া যায়, বিভিন্ন রকমের পিঠা তৈরি করা যায়। তো আমি এখন ভাজার পর্বে চলে যাই, বা পরবর্তীতে আমি সবকটা পিঠা বানিয়ে লাস্টে ফিনিশিংটা দেখাবো। এই দেখুন, এখন আমি ভাজার পর্বে যাচ্ছি। এখন পিঠাটাকে আমি ভেজে দেখাবো কি করে সেটা ব্রাউন কালার করে, তারপর আমি শিরার মধ্যে দিব। দেখুন, এটা এখন এটা তেলের মধ্যে ডিপ ফ্রাই করছি আমি, আর এই পাশে হচ্ছে শিরাটাকে আমি জাল করছি। এটা সুন্দর একটা জাল হবে। দেখুন, শিরাটাকে জাল করছি, সুন্দর নারকেল দিয়ে চিনি দিয়ে সুন্দর করে একটা তেজপাতা দিতে হয়, সেটাকে আমি করে তারপর উঠিয়ে ফেলেছি। আর এই দেখুন আমার পিঠা করবে, তখন পিঠাটাকে ভেজে আমি শিরার মধ্যে দিয়ে দিব। পিঠাটা ভেজে ব্রাউন করে ভেজে আমার পিঠাগুলি, তো আমি চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লাগবে। আমার পিঠা বানানো হয়ে গেল, আমি দেখেছি পিঠা বানানো, স্টিল আমার ভাজার প্রসেস যাচ্ছে। বললাম না, একটুগুলি ডো বানিয়েছি এবং এগুলিকে এখনো ভাজছি, স্টিল অন প্রসেস, গোয়িং অন প্রসেস। আমি এখন ভেজে যাচ্ছি, শিরার মধ্যে দিচ্ছি। এখন পিঠাগুলিকে এইভাবে করে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, একে একে শিরার মধ্যে যাবে। long process to go এক হাতে বানানো, শুট করা, তারপরে এই যে আমার স্ক্রিপ্ট সবকিছু মিলে দিয়ে একটু সময় লাগে। চেষ্টা করেছি
সবাইকে প্রেজেন্ট করতে আমার হেল্পিং হ্যান্ড নেই। পিঠে বানানোটা আসলে একটা আর্ট, আর আমার খুব পছন্দ পিঠা বানাতে। শিখেছি আমার আম্মুর কাছে। বিদেশে বসে এই যে আমার চেষ্টা করে যাচ্ছি, যে কোনো নতুন কিছু, নতুন আবিষ্কার আমি চেষ্টা করি শিখতে। আর সবাই, আমার ধারণা সবাই চেষ্টা করে সব কিছু পারবে, এবং ভালোবাসা লাগে যে কোনো কিছু কাজে, যে কোনো কাজে মনোযোগ লাগে, ভালোবাসা লাগে, উৎসাহ লাগে। যেমন উৎসাহটা হচ্ছে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, বিশেষ করে আম্মু। আমার আম্মু এখন নেই, সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। আমার মাই মম ফার্স্ট বেবি 3 years ago। আসলে পিঠা বানানোটা একটা আর্ট। ফেসবুকে সব আমাকে দেখেন, আমি নিতে সাজাজকে দেখেন, বন্ধু বান্ধব সবার সাথে আমি কমিউনিকেট করতে পারি না, নানান কারণে কমিউনিকেট করা হয় না, যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি। তাছাড়া সবাইকে চিনিও না, অপরিচিত। অনেক বন্ধু পরিচিত হয়ে গেছে যদিও, আর অপরিচিত বন্ধুরা প্লিজ আমাকে বুঝবেন না, সবাই বন্ধু, সবাইকে আমি পছন্দ করি, ভালোবাসি, বন্ধুত্ব রাখবেন প্লিজ। আর অনেক সময় সুযোগে সবাইকে উত্তর দেওয়া হয় না, উত্তর দিতে পারি না আসলে। আর আমি চেষ্টা করে যাই যে সবার সাথে যেন একটা সুন্দর আমার একটা বন্ধুত্ব থাকবে আশা করি। আর সবাইকে আমি ভালোবাসি। আমিও জানি যে আমার সব বন্ধুরা আমাকে খুবই ভালোবাসে, আর আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ঈদ মোবারক ইন অ্যাডভান্স সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা ইন অ্যাডভান্স। আগে থেকে আমি ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার ঈদের আগে রোজার মধ্যে প্রিপারেশন। আজকে আমাদের মুগ পাকানো পিঠা বানানো শেষ হয়ে গেল, এই দেখুন। নিশ্চয়ই খেতে মজা লাগবে। আজকে টানঝান করে অনেক ক্যামেরাটাকে কন্ট্রোল করে বানানোর চেষ্টা করেছি, 4টা আই রাখতে হয়েছে, বানানো থেকে শুরু করে এভরিথিং। অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড চেষ্টা করেছি সবাইকে ভালো চেষ্টা করতে। বাই।